চ্যাম্পিয়ন্স লিগ সিজন 3 ফাইনাল ডেতে এসে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে সম্মানীয় দিল খান মহোদয়। ওয়েলকাম স্যার, আপনাকে সোনামুখী বজরং 11 এর পক্ষ থেকে আমি স্বাগত জানাতে চাইবো আমাদের মধ্যে সম্মানীয় দিল খান মহাশয়কে। ওয়েলকাম স্যার, ওয়েলকাম টু সোনামুখী চ্যাম্পিয়ন্স লিগ সিজন 3। আচ্ছা, দুই দল আমি অনুরোধ করবো, প্লিজ আপনারা প্রস্তুত হয়েছেন। দুই দল এটা লাইন আপ করার জন্য বলবো। দুই দল দুটো লাইন আপ করে নিন প্লিজ, প্লিজ হারি আপ। বুঝছি, প্লিজ হারি আপ। এবং প্রত্যেক বোনেদের আমি অনুরোধ করবো, তোমরা দুজন ভাগ হয়ে যাও, প্রত্যেকটা প্লেয়ারের সাথে তোমরা একদম লাইন আপ করে নাও, ঠিক আছে? প্রত্যেকটা প্লেয়ারের সাথে এক একজন লাইন আপ করে নাও তোমরা প্লেয়ারদের সাথে। এমনটা নয়, অপেক্ষারত রয়েছেন প্রত্যেকেই আয়ুষ রকার্সের পর্দায়। কখন আসবে সেই শুভক্ষণ, যেখানে প্রত্যেক সম্মানীয় অতিথিদের সাথে পেয়ে পাশে পেয়ে আমরা দুই দলকে নিয়ে এগিয়ে আসবো সোনামুখী চ্যাম্পিয়ন্স লিগ সিজন 3 গ্র্যান্ড ফিনালে। গ্র্যান্ড এন্ট্রি উইথ 2 টিম এট টিম সং। সোনামুখী চ্যাম্পিয়ন্স লিগ টিম সঙ্গের সাথে আমাদের প্রত্যেক প্রধান অতিথিকে সাথে নিয়ে, ম্যাচ অফিসিয়ালকে সাথে নিয়ে, মালা যোগা ডান্স দিদি রয়েছে, দিদিকে সাথে নিয়ে দুই দল আমরা এন্ট্রি করতে চাইবো সোনামুখী বিজয় হাই স্কুল ময়দান সোনামুখী চ্যাম্পিয়ন্স লিগ সিজন 3 গ্র্যান্ড ফিনালের জন্য, যেখানে এক প্রান্তে রয়েছে গ্রিন জার্সিতে ডাইনামিক ড্রাগন স্টার এবং প্রথম বছরের চ্যাম্পিয়ন টিম, দ্বিতীয়বারে স্বপ্ন ছোঁয়ার লক্ষ্যে আবারও একবার তারা রেড জার্সিতে মাঠে প্রবেশ করবে জয় মনোহর 11। ওকে, সো গ্র্যান্ড এন্ট্রি উইথ আওয়ার স্পেশাল গেস্ট। ওয়েলকাম স্যার টু অন দ্য ফিল্ড সোনামুখী চ্যাম্পিয়ন্স লিগ সিজন 3। মাঝে চলছে এই বিপ্লব 22 গজে, ব্যাট বল আর উইকেট নিয়ে লড়াই হবে সবুজ মাঠে। বুকের মাঝে চলছে এই বিপ্লব 22 গজে, ব্যাট বল আর উইকেট নিয়ে লড়াই হবে সবুজ মাঠে। লড়াই এবার দেখবে সবাই, মাঠ ভরবে চার ছক্কায়। লড়াই এবার দেখবে সবাই, মাঠ ভরবে চার ছক্কায়। ছক্কা ছক্কা কারণ আপনারা সবাই আমরা এগিয়ে যাবে কি করে বলুন। তাই অনুরোধ করবো আমাদের টিম মনোযোগ আপনারও সাথে থাকবেন। সৌগত দা, ওকে প্লিজ আপনারা চলে আসুন। এবং আমি অনুরোধ করবো আমাদের প্রধান অতিথি প্রত্যেকে যারা রয়েছে, আমি প্রত্যেককে অনুরোধ করবো স্যার আপনারা এগিয়ে যাবেন। আমরা প্রথমেই দুই দলের প্লেয়ার পরিচিতি পর্ব সেটা আমরা কমপ্লিট করতে চাইবো এবং তারপরেই যাবো আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের আবেগ, আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। আমরা গৌরবান্বিত হই যে সঙ্গীতের সাথে অত্যন্ত হিমাচল আমরা কণ্ঠ মেলাই। আমরা যাবো পরবর্তীতে জাতীয় সঙ্গীতে, তো তার আগে আমরা প্রত্যেক প্লেয়ার আমরা পরিচিতি পর্ব সেরে নেবো। আমি অনুরোধ করবো আমাদের মধ্যে সম্মানের দিল খান, অনুরোধ করবো আমাদের মধ্যে রয়েছেন সম্মানীয় দীপেন্দু সেনবাসন। আমি প্রত্যেককে স্যার আপনাদের ম্যাম প্রত্যেককে আমি অনুরোধ করবো প্লিজ স্যার আপনারা এগিয়ে আসবেন। আমরা প্রথমেই দুই দলের প্লেয়ারদের সাথে আমরা প্লেয়ার পরিচিতি পর্ব সেটা কমপ্লিট করে দেবো। স্যার প্লিজ আপনারা আসুন, আমরা এই দিক থেকে স্টার্ট করতে চাই। আমি অনুরোধ করবো যারা যারা রয়েছে প্লিজ আপনারা এগিয়ে আসুন। প্লিজ আপনাদের অনুরোধ করি, প্লিজ আপনার সাথে টিম অন্যান্য আমাদের যেভাবে জুড়ে রয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আমরা দুই দলের প্রত্যেকটা প্লেয়ারের সাথে চলছে আমাদের এই মুহূর্তে প্লেয়ার পরিচিতি কমপ্লিট করবো আমরা, তারপরে যাবো জাতীয় সঙ্গীত, অর্থাৎ যে সঙ্গীত আমাদের আশুগঞ্জ হিমাচল এক সুতোর বাঁধনে বেঁধে রাখেন, যে সঙ্গীত আমাদের আবেগ, আমাদের ঐতিহ্য, আমাদের গল্প। তার আগে চলছে দুই দলের প্লেয়ারদের সাথে প্লেয়ার পরিচিতি পর্ব। খেলে যা ভালো করে ছেলে দাদা মর্নিং
এটা এর সঙ্গে একটা নেই ক্যাপ্টেন টিমের আম্পায়াররা রয়েছে মানে সব মেদিনীপুর বোলপুর তারকেশ্বর সব থেকে আছেন ওনারা দুর্গাপুর আমি স্যারকে অনুরোধ করবো স্যার প্লিজ আপনারাও চলে আসবেন আর একদম ক্যাপ্টেন চন্দন মিশ্র এগিয়ে যাওয়াটা আমাদের হ্যাঁ একটু দিন নিন চন্দন চন্দন প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করবো স্যার প্লিজ আপনারা একদম সামনে চলে আসুন জাতীয় সঙ্গীতে যাওয়ার আগে আমরা তাদের হারিয়েছি আন্ডার 21 ক্যাটাগরিতে শিশু ট্রফি আমরা রেখেছি অভিজিৎ সরকার রানা শিশুকে যে আন্ডার 21 সেরা প্লেয়ার নির্বাচিত হবেন যে ট্রফি রয়েছে যে মেমেন্টো রয়েছে যে ব্যাট রয়েছে আমরা হারিয়েছি আমাদের মধ্যে থেকে রানাকে এবং গত বছর যিনি আমাদের সাথে স্কোর করছিলেন অভিজিৎ সাহেব অভিজিৎ আপনাদের প্রত্যেকের প্রিয় রানা এবং রাহুল তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন এবং তারপর জাতীয় সঙ্গীতে যাবো তাই প্রত্যেকেই যারা মাঠের মধ্যে রয়েছে আমি প্রত্যেককে অনুরোধ করবো প্লিজ আপনারা নিজেদের স্থানে উঠে দাঁড়াবেন কারণ একটা টুর্নামেন্ট এগিয়ে নিয়ে যাওয়ার পথে আপনারা অবশ্যই সর্বপ্রথমে বিরাজমান থাকবেন আমাদের প্রত্যেক দর্শক বন্ধু আপনারা ছাড়া ক্রিকেট হোক বা ফুটবল কোনো কিছুই সম্ভব না তাই আপনাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি আপনারা প্রত্যেকে নিজেদের স্থানে উঠে দাঁড়াবেন আমরা 1 মিনিট নীরবতা পালনে যাব অভিজিৎ সরকার রানা এবং রাহুল সরকারের স্মৃতির উদ্দেশ্যে তাই প্রত্যেককে অনুরোধ করছি উঠে দাঁড়াবেন রেডি প্রত্যেকে